সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে হিব্রু কারা, তাই তো? হিব্রু মূলত একটা সেমিটিক ভাষার নাম। এই ভাষায় যারা কথা বলে তারা হিব্রু জাতি। এরা আবার ধর্মীয় পরিচয়ে ইহুদি। প্রচলিত একটা মত অনুসারে হিব্রু কথাটি এসছে হাবিরু বা খাবিরু থেকে। এর অর্থ হচ্ছে বিদেশি বা নিম্নবংশীয় যাযাবর। ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তানাখ, বাইবেল ও মুসলমানদের কোরআনে হিব্রু তথা ইহুদিদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। পবিত্র কোরআনে বনি ইসরাইল নামে একটা পূর্ণাঙ্গ সূরা রয়েছে। এই বনি ইসরাইল বা ইহুদিরা নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাতি জ্যাকব বা ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। সেজন্যই তার 12 জন পুত্রের নামে 12টি গোত্র বনি ইসরাইল বা ইসরায়েলি বংশ নামে পরিচিত হয়। আবার ইয়াকুব নবীর এক পুত্র ইয়াহুদা বা জুদা এর নাম অনুসারে ইহুদি বা জুদাই নামে পরিচিত হতে থাকে। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য বলা যায়, ইহুদি হচ্ছে ধর্মীয় পরিচয়, হিব্রু হচ্ছে ভাষাভিত্তিক পরিচয়, আর বনি ইসরাইল হচ্ছে ইয়াকুব নবীর বংশধর। সকল হিব্রু এবং বনি ইসরাইল ইহুদি ধর্মের অনুসারী, কিন্তু হিব্রু ভাষাভাষী সকল ইহুদিরা বনি ইসরাইল নয়। আল্লাহ বনি ইসরাইল বংশে পর্যায়ক্রমে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই 3 ধর্মেই গ্রহণযোগ্য এবং স্বীকৃত কয়েকজন নবীর নাম দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম। এমনিভাবে ইসহাককে আইজাক, ইয়াকুবকে জ্যাকব ইত্যাদি। আল্লাহ বনি ইসরাইল তথা ইহুদি জাতিকে সবচেয়ে বেশি নিয়ামত দানের কথা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আবার তাদের খোদাদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার নানা উদাহরণ টেনে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন।